বিনা হিসাবে জান্নাতে যাবেন যারা। বিনা হিসাবে জান্নাত পাওয়া মহান আল্লাহর অন্যান্য নেয়ামতের একটি। যারা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন তাদের বর্ণনা এসেছে হাদিসের বর্ণনায়, কি আমলের বিনিময়ে কারা সবার আগে বিনা হিসেবে জান্নাতে যাবেন, তাদের লক্ষণই বা কি হবে। এ সম্পর্কে বিশ্বনবীই বা কি বলেছেন। হাদিসের বর্ণনায় সর্বপ্রথম জান্নাতি মানুষদের বর্ণনা করেছেন বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার কি আমলের বিনিময় এরা বিনা হিসেবে জান্নাতে যাবেন তাও উল্লেখ করেছেন। হাদিসে পাকে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দলটি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আকৃতি প্রবেশ করবে। অতঃপর আকাশের সবচেয়ে দীপ্তিমান তারকার মতো উজ্জ্বল আকৃতিতে প্রবেশ করবে। তাদের অন্তরগুলো হবে মানুষের ন্যায়, পরস্পর কোনো ধরনের শত্রুতা ও হিংসা বিদ্বেষ পোষণ করবে না। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আকৃতিতে প্রবেশ করবে। অতঃপর পরবর্তী দল হিসেবে প্রবেশ করবে আকাশের সবচেয়ে দীপ্তমান তারকার সুরতে। সেখানে তারা প্রস্রাব পায়খানা করবেন না, থুতু ফেলবেন না, নাক ঝরবে না। তাদের চিরুনিগুলো হবে স্বর্ণের, ঘাম হবে মিশক আম্বরের মতো সুগন্ধি। তাদের ধূপ হবে চন্দন কাঠের এবং স্ত্রীগণ হবে হুরুল ইন। আয়াতের আলোচনায় চিরকুমারী হুরগণ। সবার আকৃতি হবে তাদের বাবা হযরত আদম আলাইসাল্লামের মতো। 60 হাত হবে লম্বা। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। অন্য বর্ণনায় এসেছে, জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম হবে কস্তুরীয় ন্যায় সুগন্ধময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দারুণ মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পারস্পরিক বিদ্বেষ থাকবে না। তাদের সবার অন্তর একটি অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠে রত থাকবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। বিনা হিসেবে জান্নাতে যাবেন যারা বিনা হিসেবে জান্নাতে যাবে এবং তাদের আমল কি হবে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দীর্ঘ এক হাদিসে বর্ণনা করেন, তাতে উঠে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবায়ে একরামের সামনে বর্ণনা করছিলেন, আমার কাছে সব নবীর উম্মত পেশ করা হলো। আমি দেখলাম কোন নবীর সঙ্গে কতিপয় 3 থেকে 7 জন অনুসারী রয়েছে, কোন নবীর সঙ্গে 1 অথবা 2 জন রয়েছে, আবার কোন নবীকে দেখলাম তার সঙ্গে কেউ নেই। এমন সময় অনেক বড় একটি জামায়াত আমার সামনে পেশ করা হলো। আমি মনে করলাম এটিই আমার উম্মত, কিন্তু আমাকে বলা হলো যে এটি হলো হযরত মূসা আলাইহিসসালাম ও তার উম্মতের জামায়াত। কিন্তু আপনি অন্য দিগন্তের দিকে তাকান। অতঃপর আমি অন্য দিগন্তে তাকাতেই আরো বড় একটি জামাত দেখতে পেলাম। আমাকে বলা হলো যে এটি হলো আপনার উম্মত, আর তাদের সঙ্গে রয়েছে এমন 70,000 ব্যক্তি যারা বিনা হিসাবে ও আযাব ভোগ না করেই জান্নাতে প্রবেশ করবে। একথা বলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে নিজ বাসায় প্রবেশ করলেন। আর এদিকে উপস্থিত সাহাবায়ে একরাম ওই সব বিনা হিসেবে জান্নাতীদের ব্যাপারে
বিভিন্ন আলোচনা শুরু করে দেয়। কেউ কেউ বলল, সম্ভবত ওইসব লোকেরা হলো তারা যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাইগণ। কিছু লোক বলল, বরং সম্ভবত ওরা হলো তারা যারা ইসলামের উপর জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেনি। এভাবে আরো অনেকে অনেক কিছু বলল। কিছুক্ষণ পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে বের হয়ে এসে জানতে চাইলেন, তোমরা কি ব্যাপারে আলোচনা করছো? সাহাবা একরাম জানালেন, বিনা হিসেবে জান্নাতে যাবেন তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ওরা হলো সেই সব ব্যক্তি যারা ঝাড়ফুঁক করে না এবং ঝাড়ফুঁক করায় না, আর কোনো জিনিসকে অশুভ লক্ষণ বলেও মনে করে না, বরং তারাই শুধু মহান আল্লাহ তাআলার প্রতি আস্থা ও বিশ্বাস রাখেন। এ কথাগুলো শুনতেই হযরত উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে তাদের দলভুক্ত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, তুমি তাদের মধ্যে একজন। অতঃপর আরও এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন, আপনি আমার জন্য দোয়া করুন যে আল্লাহ আমাকে তাদের দলভুক্ত করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, উকাশা, এ ব্যাপারে তোমার চেয়ে অগ্রগামী। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। বিনা হিসেবে জান্নাতে যাওয়ার ব্যক্তির সংখ্যা বিনা হিসেবে জান্নাতে যাওয়া ব্যক্তির সংখ্যা কত হবে, এ সম্পর্কে হাদিসের বিখ্যাত কিছু গ্রন্থে উঠে এসেছে কিছু সুস্পষ্ট বর্ণনা। তা হলো শুধু ৭০,০০০ নয়, বরং ওই ৭০,০০০-এর প্রতি হাজারের সঙ্গে আরও ৭০,০০০ করে মুসলিম জান্নাতে প্রবেশ সুযোগ পাবে। অর্থাৎ এ হিসেবে প্রায় ৪৯ লক্ষ ব্যক্তি। সহিহুল জামে এই বইটিতে উল্লেখ করা হয়েছে। অন্য বর্ণনায় এসেছে, ওই ৭০,০০০-এর প্রত্যেক ব্যক্তির সঙ্গে আরও ৭০,০০০ করে মুসলিম জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ এই হিসাবে উম্মতে মুহাম্মদীর ৪৯০ কোটি মানুষ বিনা হিসেবে ও কোনো আযাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবেন। মুসনাদে আহমদ শরীফে উল্লেখ করা হয়েছে, প্রথম বর্ণনায় উল্লেখিত ৭০,০০০ ব্যক্তির বিনা হিসেবে জান্নাত লাভ অনুসারে মহান আল্লাহর ৩ অঞ্জলি অতিরিক্ত মুসলিমকে বিনা হিসাবে ও কোনো আযাব ছাড়াই জান্নাতে প্রবেশের অধিকার দিবেন। আর এর প্রকৃত সংখ্যা শুধু আল্লাহই ভালো জানেন। জান্নাতে প্রবেশকারী প্রথম দল ও তাদের সম্পর্কে কুরআনুল কারীমের বর্ণনায় সুস্পষ্ট। আল্লাহ তাআলা এ সম্পর্কে অনেক সূরার একাধিক আয়াতে তা সুস্পষ্ট করে বলেছেন। আর অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী, তারাই হবে নৈকট্যপ্রাপ্ত, তারা থাকবে সুখময় জান্নাত সমূহে। বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্যে থেকে এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে। সূরা ওয়াকিয়া আয়াত সংখ্যা 10 থেকে 14 নম্বর। আর জান্নাতকে উপস্থিত করা হবে আল্লাহকে ভয়কারী বান্দার খুব কাছাকাছি। প্রত্যেক অনুসরণকারী ও স্মরণকারীকে এরই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যে না দেখে দয়াময় আল্লাহ তাআলাকে ভয় করত এবং বিনীত অন্তরে উপস্থিত হতো। সূরা কাফ আয়াত সংখ্যা ৩১ থেকে ৩৩ নম্বর। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সবাইকে বিনা হিসেবে জান্নাত পাওয়ার জন্য উল্লেখিত ৩টি আমল যথাযথভাবে করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহর জান্নাত এমন একটি জান্নাত যেখানে হবে অমৃত্যু সুখ শান্তি, যেখানে কোনো ভয়ভীতি কিছুই থাকবে না।
প্রত্যেক মুসলমান ব্যক্তির উচিত আল্লাহ রাব্বুল আলামিনের এই সুন্দর জান্নাত লাভের জন্য তার কোরআন অনুযায়ী, তার রাসূলের হাদিস অনুসরণ করে দিন কায়েমের পথে নিজেকে বিলিয়ে দেওয়া। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।